তাহলে হরে আমার নাম দিতি, তোর আব্বার নাম দিলি গেলে মমিনুল হক, তোর আব্বা কি টিয়া দিছে? এই মি আপনি মাথা তার তো শিসেনি, এটা কি আঙ্গা আব্বা নাম নি যেতে ওয়াজ করবে হে বক্তার নাম, এটা আর নাকি বক্তা নি আন্নের নাম দিতাম। তো বক্তারে নাম দিতে রাস্তা দেখে কি হইছে? পুরা পোস্টারে তো কোনো নাম নাই, এত টিয়া দিছে আর একটা নাম দিতে পারলি না ছোট করে? আন্নে টিয়া দিছেন আন্নে সব হবো, আন্নের নাম নাম করে কিতেন। এই বেটা আমার যদি সোয়াবি দরকার হইতো তাহলে তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি কি এনে মাহফিলে টিয়া দিতাম না? আমি তো টিয়াটা দিছি আমাদের এনে নাম হয় মাসে যে আমরা চিনি। থাক ভাই রাগ করেন না, হরেবার মাদ্রাসার নামের জায়গা আন্নের নাম বড় করে লিখে দিমু। নাম পড়ি যারা মই এবার হরবার নাম থেকে গিরমু কি করে? আচ্ছা মাইক দিয়ে বারবার আন্নার নাম কই দিও, আন্না হন্দ যাইতে দিছেন। মাইক দিয়ে কইবি এটা তো আঙ্গ এরিয়া তুনবো, পোস্টার এরিয়া কোনায় কোনা লাগিয়ে আইছো, থেন দিকে মেসেজ আনবো না টিয়া দিছি। আচ্ছা যাই হোক মনে করে কইস কিন্তু নালে কিন্তু ওদের কাবজাপ লাগিয়ে দিব। কি রে? হ্যাঁ, এটা কি এখন নাম? কি লে ভাই এডি বক্তা কো নাম? বক্তার নাম তো ঠিক আছে, তা আমার পছন্দের বক্তার নাম কই? হেতরা না দাওয়াত দেই না। তোরা এটার দাও দস্তে গেলি কিয়া? তাহলে আমি ওদের 20,000 দিতে গেলাই। এই মিয়া আপনি দিছেন 20,000 টাকা আর আন্নের বক্তা আঙ্গা দাবি করে 2 লাখ টাকা, কেমনে আমনে হেতরে আঙ্গা উড়া ওয়াজের বাজেট তো নাই 2 লাখ টাকা, তো ভালো বক্তার বাজার তো একটু বেশি হইবই। তো আন্নে দেন 2 লাখ টাকা হেতরে আনি। ওয়াজকে আয় 1 লাখ মুনি, 1 লাখ এই দাম। পুরা এলাকার মানুষ হেতে এক ওয়াজ শুনবো, আন্নে হেতরে ওয়াজ শুনলে বইরেছেন কিতেন। আমি 20,000 টাকা দেওয়ার সময় কইছি না হেতের দাওয়াত দাম লাগবো। আর মে হে বক্তা এতটা দাবি করে, আন্নে কি হে বক্তার এতটা দান তার মুনি? তা তো নিয়ে তো দাবি করবই, হেতের লাগা চুক্ত ছিল ওয়াজারা লয়া দিতে লাই তার 100,000 টাকা দিব। কি করে? এই শাকিল ভাই আপনি এই যে ওয়াদের কমিটি বদলান, এরা আমার নাম দিব কে? নাম দেন আপনার পছন্দের বক্তা। আসসালামু আলাইকুম। কি হুজুর কিছু কইবেন? একটু কথা ছিল। হুজুর আপনি জান হর আপনার লগে কথা কমি, এখন ওয়াজ লয়ে কাবজাপ চলতেছে। সভাপতি সাহেব, এই মেয়ে কইছেন আপনারা লাইতেন, আবার সভাপতি সাথে লাগাইছেন কি লাই? এই মেয়ে কি যাইতাম গিয়া 4-5 মাস বেতন আটকে রাখছেন, বেতন দেন না। আমার কি পরিবার নাই, সংসার নাই? অম্মা হুজুর আপনারা কি করলেন? আপনার সংসার তার লাই চালা, আপনারা আবার টিয়া লাগে আর এরকম বেতন করেন কিতেন? কি করে? আর কইেন না, মাস্টার সাহেব এগুলো না বেতনের লাই দাঁড়াতে দেখতেছে ওয়াজের টেলে কাপতে চলতেছে, এটা বেতনের লাই দাঁড়ায় রইছে। হুজুর আন্না ওয়াজে কত দিবেন? আঙ্গ ওয়াজে 5,000 টাকা আছে, হে 5,000 টাকা দিয়ে দেন। কেউ ভাই আপনি এটা কি করলেন? এমনি তো 4-5 মাসের বেতন আটকে রাখছেন, হেটিয়া দেন না। টিয়ালে আমার সংসার চলে না, আবার আপনি কোন ওয়াজ আমি 5,000 টাকা দিতাম। ও মজুর আন্না না সকালে 10-12 গার আরবি হরান, হেগুন দেন সংসার চলে না। 10-12 হলাইন হরা হেডাই দেখছেন। বেতন দেন কয়টিয়া করে? 50 টাকা 60 টাকা। এর ভিতরে আন্নির হোলারই তো 10 মাসের আটকানো। কি করে? এই হুজুর আপনি জান আপনার বেতন সামনের মাসে নিয়েন, এমনি অনেক ওয়াদের টিয়া টুয়েলে টানটুন আছে। 50-60 টাকা দিয়ে বক্তার ওয়াজ শুনবেন, আর এনে ইমান সাহেবের বেতন দিতে পারেন না 5,000 টাকা করে। হ্যাঁ আটকে রাখছেন 4-5 মাস, এমন ওয়াজ শুনে লাভ কি? দেখছেন হুজুরে কি কিরম বেদ বান্দিরে কয়দিন কিছু হুজুরে কে বদলান কতটি মুড়ির সামনে গিয়ে কেমনে কথা হয়ে গেছে কি? বালা মন্দ খায়া ধরবি জমেলাইছে, আল্লাহ বেদবি করে। ই আরে দিন দে বেটারে ভুলত তরিকে আবার কো ছবি জমাইছে। না না, হুজুরকে বেয়াদ হয়ে গেছে, এই সপ্তাহ ভিতরে গিয়ে পাল্টালাম, 4 মাসের বেতন দিতাম না। ও ভাই এটাই ভালো। ওই আমার পরিচিত কেউ হুজুর আছে গেরা আইনা দেবনি।